চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা একনেক শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। একনেক নির্বাহী কমিটির সভা শেষে সাধারণত সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা, কিন্তু গেল শনিবারের একনেক সভা ছিল যেন নিয়ম ভাঙার। বহু বছর ধরে চলমান এই রীতির ব্যতিক্রম হলো গতকাল। একনেক বৈঠক শেষে ব্রিফিং বাতিল করেন পরিকল্পনা উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকেই রাখা হয়নি। শনিবার দুপুর 12:20 রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফিং হবে না। একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হবে। আপনাদের একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে। গত কয়েকদিন ধরে বিএনপি এনসিপির মধ্যে টানাপোড়েন চলছে। এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা গেল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ জানান তিনি। বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।